নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর দ্বিতীয় গান মাস্ত মলঙ্গ ঝুমটা নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। 2 মিনিট 32 সেকেন্ডের গান। আমার একটা জিনিস মানে কিছুটা একটু অবাকই লাগলো, গত সপ্তাহে একটা গান রিলিজ হয়েছিল, আবার এই সপ্তাহে একটা গান রিলিজ হলো, পুরো মাসটা খালি রয়ে গেছে। আমি জানি না টোটাল এই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁতে টোটাল কটা গান আছে, শুধুমাত্র বলতে পারেন গান আর টেলারই কিন্তু বাকি আছে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছে যে খুব ঘন ঘন রিলিজ করে ফেলছে, আর একটু গ্যাপ থাকলে ভালো হতো। তো যাই হোক, এই গানটা বেশ মোটামুটি মানে বলতে পারেন একটা ইন্টারেস্টিং গান, যদিও নাচের গান এবং বিট আছে ভালো। আপনারা মানে গানটা শুনে কিন্তু মোটামুটি স্টেপ তো দিতেই হবে, মানে বলতে পারেন নাচ তো আসবেই। এবং স্টেপ যেটা করেছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, এই স্টেপটা কিন্তু আমার মনে হয় যে কোরিওগ্রাফার বোধহয় সম্ভবত এই গানটা আর আগের যে টাইটেল মানে যে টাইটেল ট্র্যাকটা বেরিয়েছিল সেটারও কিন্তু একই রকমই মানে একই কোরিওগ্রাফার, কারণ সেইখানে স্টেপিংটা ছিল সেটা ছিল পিছন দিকে পাটা নিয়েছিল, এইখানে সামনের দিকে। তো ওভারঅল গানটা কিন্তু বেশ ভালো, বিশেষত মিউজিকটা আমার কিন্তু বেশ বেটার লেগেছে। বিশাল মিশ্র মিউজিক দিয়েছে, এর আগেরটাও তাই ছিল। তো বিশাল মিশ্র মিউজিকটা ভালো, কিন্তু যে কথাগুলো আছে মানে সেইটা অতটা মানে ক্যাচি আমার মনে হয়নি। কিন্তু গানটা যে গানটার মিউজিকটা ভালো, এবং কোরিওগ্রাফি যেটা বললাম, আমার মনে হচ্ছে যে কোরিওগ্রাফার দুটো গানের ক্ষেত্রে, আগের গানটা এবং এই গানটার ক্ষেত্রে কোরিওগ্রাফার কিন্তু একই কোরিওগ্রাফার। এইটা কিন্তু আমার একটুখানি মানে কোরিওগ্রাফিটা দেখে মনে হচ্ছে না একই প্যাটার্ন, মানে নাচের স্টেপ গুলো নিঃসন্দেহে আলাদা, কিন্তু প্যাটার্নটা এক টাইপের। আমার মনে হলো দেখে, জানি না এবার আমি কোরিওগ্রাফারটা একই কিনা। তো গানটা বেশ মানে আগের গানটার মতন অতটা আকর্ষণীয় নয়, অন্তত আমার মনে হয়নি। যে আগের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটা অনেক বেশি আকর্ষণীয় ছিল, এই গানটার থেকে আগের গানটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। এই গানটা ঠিকঠাক আছে, চলে যাবে। একটা কমার্শিয়াল সিনেমাতে যেরকম গান হয়ে থাকে নাচের গান, এখানে সোনাক্ষী সিনহা অল্প একটুখানি একদম ছোট্ট একটি আছে, মানে জাস্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স টাইপের আছে, সেরকম কিছু না, কয়েকটা সেকেন্ড বলতে পারেন, সেরকম একটা ব্যাপার না। তো ঠিকঠাক আছে, গানটা বেশ ভালো। এবং একটা জিনিস দুটো গানের ক্ষেত্রে দেখলাম আমি, অক্ষয় কুমার কিন্তু টাইগার শ্রফের সঙ্গে পুরো একদম তালে তাল মিলিয়ে নাচছে। এটা একটা বিশাল ব্যাপার, এত বয়সেও একদম তালে তাল মিলিয়ে নাচছে। এতটুকু মনে হবে না দেখে যে একটা যে অ্যারাউন্ড 50 54 55 এজ, এরকম কিন্তু মনে হবে না। মানে একদম তাল মিলিয়ে নাচছে টাইগার শ্রফের সঙ্গে, এটা একটা বিশাল ব্যাপার। এমনি কোরিওগ্রাফিটা ঠিক আছে, তবে কি বলুন তো, আমার এটা মানে নিজস্ব বিশ্বাস যে আর একটু গ্যাপ থাকলে দুটো গানের মধ্যে ভালো হতো। কারণ আমি জানি না টোটাল কটা গান আছে এই সিনেমাতে, আমি যা শুনেছিলাম জর্ডনে গিয়ে তারা 3টে গান শুট করেছিল। যদি এইটা কিন্তু দেখে কিন্তু জর্ডন মনে হলো না, যদি এটা জর্ডনের বাইরে হয় তাহলে আরো কিন্তু মাত্র দুটো গান আছে এখানে, দুটো গান আর একটা ট্রেলার। তো এই দুটো গানের ট্রেলার দিয়েই পুরো এক মাসটা চালাতে হবে, কারণ এপ্রিলের 10 তারিখ রিলিজ করছি, পুরো একটা মাস পড়ে রয়েছে, 30 দিন। তো 30 দিনে 3টে গান, 10 দিন গ্যাপ দিয়ে 3টে জিনিস 10 দিন গ্যাপ দিয়ে বের করতে হবে। তো দেখা যাক এখন কি হয়। তবে আমার একটু মনে হয় একটু ডিলে করলে আর একটু কিছুটা পরে রিলিজ করলে ভালো হতো, কারণ কি বলতো, মানুষের এখন মেমোরি খুব শর্ট, তো ফটকট করে ভুলে যায় যে কি রিলিজ হয়েছিল। তো কিছুটা আগে থাকলে লোকে একটা মেমোরি থাকে, ও আচ্ছা এই সিনেমাটা আসছে বা এই সিনেমাটা এরকম হয়েছে। কারণ একটা গান ভালো একটা গান খারাপ তো এরকম তো হবেই, ভালো খারাপ তো থাকবে, সব গান যে ভালো হবে এরকম তো কেউ বলতে পারে না। তো স্বাভাবিকভাবে একটা যদি ডাউন হয় তখন একটু ডাউন হয়ে যায় সমস্ত কিছুটা। তো যাই হোক, ওভারঅল গানটা মোটামুটি ক্যাচি আছে, শুনে বেশ ভালোই লাগবে, স্টেপ গুলো ঠিকঠাক আছে। তো সেই কারণে আমি এই গানটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা মাস্ত মলঙ্গ ঝুম গানটা শুনে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কি রায়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।